আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23শে আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন, তামাম বাংলাদেশ তোলপাড়। সেই নুরুল হক নুরু পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে? ভালো করে বোঝেন, আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয়, মুসলমানরা বিতর্কিত হয়। শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে নুরু পাগলা, এ বেঁচে থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে, নিজেকে রসুল দাবি করেছে, কালেমা পরিবর্তন করেছে, ঈমান আকীদা পরিবর্তন করেছে। আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23শে আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। সুতরাং আমরা বলতে চাই, শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব, ভণ্ডদের আস্তানা ঘুরে দেব, তাদের বিরুদ্ধে কথা বলবো। তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, এটাও ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না। আমার নবীজি একদিন রাস্তার পাশে বসে আছেন, হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন, মানে কারণটা কি? রসুল বলতেছে, ওই ইহুদি হোক আর খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর নাসারা হোক, সে তো মানুষ, মরে গেছে, ও তো এখন লাশ। সুতরাং লাশকে আমি সম্মান করব, মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই, লাশকে সম্মান করতে হবে, এটাই হলো ইসলামের বিধান। সুতরাং আমার নবী ইহুদির লাশকে সম্মান করেছে, আপনারা অতি আবেগী হয়ে লাশকে পুড়াইয়া দেবেন, এর নাম ইসলাম নয়, এর নাম হলো চূড়ান্ত সীমা লঙ্ঘন। বাঁচে থাকতে তার বিরোধিতা করতে পারেননি, তাকে ইচ্ছা মতো হাদিয়া দিতে পারেননি, মরে গেলে লাশ পুড়ে দিচ্ছেন, এগুলো হলো কাপুরুষের কাজ। তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের। গত মাসের 23 তারিখে মারা গেছে, কাবা ঘর নির্মাণ করেছে কবরের ওপরে, এলাকার জনগণ ডিসির কাছে গেছে, এসপির কাছে গেছে, পুলিশের কাছে গেছে, এটাকে বন্ধ করেন। পুলিশ যদি এটা বন্ধ করে দিত, এইরকম দুর্ঘটনা তৌহিদি জনতা ঘটাতো না। এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। তৌহিদি জনতার আবেগ নিয়ে আপনারা কেন খেলা করলেন? আগেই কেন আপনারা ফয়সালা করেননি? আর বাংলাদেশের যারা মিডিয়া আছে, এরা হলো মিডিয়া সন্ত্রাসী, টেলিভিশনে প্রচার করতেছে যে তৌহিদি জনতা মাজার ভেঙে দিয়েছে। পরিষ্কার করে বলি, আজগবি খবর প্রচার করবেন না। বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না, মাজারকে সম্মান করে। হক্কানি পীর যারা, তাদের মাজারকে আমরা সম্মান করি, কিন্তু গাঞ্জার আসর বসাইয়া কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আখড়া বানাবেন, এটা কখনো মাজার হতে পারে না, এটা শয়তানের আস্তানা। আর শয়তানের আস্তানা শিরিক বিদআতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এটা ঈমানের দাবি। কারণ আল্লাহর কোরআন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে, তবে শিরিকের গুনাহ মাফ করে না। সুতরাং সাংবাদিকদের বলি, হলুদ সাংবাদিকতা বাদ দেন, মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার ভেঙেছে না। আপনারা প্রচার করেন যে ভণ্ড নুরু পাগলার আস্তানা ভেঙে দিয়েছে। আচ্ছা, এই যে মস্তান করে মাজার আছে আল্লামা মাইসার বলকি, আপনারা কি কোনোদিন মাজার ভাঙতে গেছেন? তা
তামাম বগুড়া জেলার মানুষেরা সেখানে যায়, কবর জিয়ারত করে। এমনও মানুষ আছে প্রকাশ্য সিজদা পর্যন্ত করে। এরকম লোক নাই? যদিও এটা শিরিক, তারপরেও তাদের মাজারের প্রতি ভক্তি আছে, বোঝা যায়। তার মানে আমরা মাজার বিরোধী নই, আমরা ভণ্ডদের আস্থানা বিরোধী। সুতরাং এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন, তৌহিদি জনতাকে জেলে ঢুকাবেন। আমি মনে করি ইমানদারদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরা কেন এই বিষয়টা ফাইসালা করতে পারলো না? এই জন্য বলতে চাই, আবেগ দিয়ে নয়, আমাদের বিবেক দিয়ে কাজে চলতে হবে। আশেকে রসুল নয়, রসুলের অনুসরণ করতে হবে। তার কারণ রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, নির্দিষ্ট দিকে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমরা এহকালীন শান্তি পেতে চাও, পরকালীন মুক্তি পেতে চাও, নবী যা যা করেছে তা তা তোমাদের করতে হবে। নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে, সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াজ যদি বুঝে থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না ফরজ? দেখেন আপনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এটা যদি না বোঝেন আপনি জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। অনেকের চিন্তা ভাবনা যে নবীকে মেনে চলা সুন্নাত না, নবীকে মেনে চলা সুন্নাত নয়, নবীর জীবন মেনে চলা কি? সবাই কথা বলেন, নবীকে মেনে চলা কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করেছে তা তোমরা করো, যা করেনি তা থেকে দূরে থাকো। এটা কার কথা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মানে নবী জীবনের মধ্যে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে। আল্লাহর নবীজি জমিনের মধ্যে কি কি করলো বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মক্কার মধ্য থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, ওই নবীর তরিকায় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাত, নবীর তরিকায় জিহাদ করা সুন্নাত, নবীর তরিকায় জালেমের জুলুমের মোকাবেলা করা সুন্নাত, তখনই কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে, এই হুজুর মনে হয় রাজনীতি করে। এরকম লোক আছে না নাই? তার মানে নবীর তরিকায় সব কিছু ভালো লাগে, নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চায় না। ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল, যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে হবে। আপনাদের উজগিরাম বড় মসজিদের ইমাম যিনি হবে, উজগিরাম এলাকার মেম্বার তাকে হতে হবে। আপনাদের
আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের ইমাম যিনি হবে, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে হতে হবে, বাইতুল মুকাররম মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলছি যে হুজুরদের কাম শুধু মসজিদের ভেতরে, ওরা নামাজ পড়াবে, মাদ্রাসায় বুখারী পড়াবে, পীর সাহেব জিকির করবে, যা হুজুর করে একবারে বাটিয়ে ভাগ করে দিছে, আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে। অত সোজা নাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। যতদিন পর্যন্ত রসুলের তরিকায় আলেমদের হাতে নেতৃত্ব না যাবে, মসজিদের খতিবেরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতা থেকে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং শান্তির জন্য আমরা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুল যদি রাষ্ট্রপতি হয়, আমাদেরও রাষ্ট্রপতি, কিন্তু আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করতে চাই। কিন্তু নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, আমরা জিহাদের কথা শুনলে আমাদের শরীরে চুলকনি শুরু হয়। আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে চাই না। আচ্ছা বলেন তো, নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে নাকি ভাঙবে নাই? শরীর থেকে রক্ত ঝরাইছে নাকি ঝরাই নাই? তার মানে মিষ্টি খাওয়াও সুন্নাত, দাঁত ভাঙাও সুন্নাত, রক্ত ঝরানোও সুন্নাত। আপনি এক সুন্নাত পালন করবেন, আর এক সুন্নাত পালন করবেন না, আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, শুধু কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে আমাদের মানাটা ফরজ করে দিলেন। পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ 3টা কারণে নবীজিকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ তাআলার ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। সুতরাং যদি তোমরা শান্তি পেতে চাও, এই জমিনের ভেতরে কোনো নেতার নেতৃত্ব মানা যাবে না, কোনো নেতাকে অনুসরণ করা যাবে না। উম্মতি মুহাম্মাদি বলে যদি তোমরা দাবি করো, রাসূলের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি। নবীর জীবন ছাড়া কারু আদর্শ মানা যাবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে তিনি একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ মানলে কোথায় যাওয়া লাগবে? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে আমরা কি সবাই নবীর আদর্শ মানি? জোরে বলেন, সবাই নবীর আদর্শ মানি? কেউ বাবার আদর্শ মানে, কেউ চাচার আদর্শ মানে, কেউ আপার আদর্শ মানে, কেউ ভাবির আদর্শ মানে, কেউ দাদার আদর্শ মানে। পরিষ্কার কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, ফুফা, কার্ল মার্কস, লেনিন, মেলি আর মেকিয়াভেলির আদর্শ যারা গ্রহণ করবে, এরা কখনোই জান্নাতে যেতে পারবে না।